Good morning, good evening, everyone. শুভ সন্ধ্যা সবাইকে। Let's thank God for this opportunity to come together again. And thank you, dear family, for the wonderful song. এবং ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা আবার এক জায়গায় আসতে পেরেছি, এবং ওই পরিবারটাকে ধন্যবাদ এত সুন্দর গানের জন্য। Sometimes what we lack in Christian life is persistence. We give up very quickly. আমরা অনেক সময় জীবনে যে বিষয়টা হারাই সেটা হচ্ছে ধারাবাহিকতা। আমরা অনেক সময় খুব তাড়াতাড়ি ছেড়ে দিই। When there are problems, when there are challenges, sickness, when we have questions or doubts regarding the Bible, we get discouraged and sometimes we just give up. যখন আমাদের অনেক সমস্যা থাকে, যখন রোগ থাকে, যখন অনেক ধরনের সমস্যা থাকে, তখন কিন্তু আমরা বাইবেলকে সন্দেহ করি। সেই সময় আমরা ভাবি ছেড়ে দেবো। And Bible encourages us to be steadfast. We have to continue doing what we are doing, and we need to continue our faith in Christ. কিন্তু বাইবেল আমাদেরকে বলেছে ক্রমাগত চালিয়েই যেতে, কখনো সেটাকে থেমে যেতে বলেনি, আমাদের বিশ্বাসে ক্রমাগত ধরে রাখতে বলেছে। Even though we fail to do that, from this passage at least we can see that Satan is really good in doing that. যদিও আমরা অনেক সময় করতে গিয়ে ভুলে যাই, কিন্তু শয়তান এটা করতে ভুলে না। আমরা অন্তত এই অধ্যায় থেকে বুঝতে পারি যে শয়তান ক্রমাগত ভাবে কাজ করে যায়। We saw that last week in chapter 1, Satan got permission from God to persecute Job and destroyed everything he had, killed his sons and all his children, and but still Job did not curse God. আমরা দেখেছি গত সপ্তাহে যে শয়তান কিন্তু ঈশ্বরের থেকে অনুমতি পেয়েছে, তার সম্পত্তি ধ্বংস করেছে, তার ছেলেদেরকে মেরে ফেলেছিলেন, কেউ তা সত্ত্বেও কিন্তু ঈশ্বরকে কখনো অভিশাপ করেনি জব। Job did not sin. That's what the last verse of chapter 1 says. Job chapter 1 verse 22. In all this, Job did not sin or charge God with wrong. আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়োবের 1 অধ্যায়ের 22 পদে কিন্তু সবচেয়ে শেষে বলছে, এই সকলেতে ইয়োব পাপ করিলেন না এবং ঈশ্বরের প্রতি অভিবেদনা দোষারোপ করিলেন না। If Satan was like most Christians, he would just give up. যদি শয়তান কিন্তু ওই খ্রিস্ট বিশ্বাসীদের মতো হতো তাহলে কিন্তু ও কিন্তু ছেড়ে দিত। But Satan was acting like what is expected of Christians through the Bible. কিন্তু শয়তান এমন ভাবে কাজ করেছিল যেরকম কাজ করা ক্রমাগত ভাবে খ্রিস্ট বিশ্বাসীদের থেকে প্রত্যাশা করা যায় বাইবেল অনুযায়ী। He was persistent in his wrongdoing. সে কিন্তু তার করায় ক্রমাগত লেগেছিল। We saw that in the first attempt, even though Satan brought 4 episodes of attack, he failed. But without giving up, Satan went back to God and got more permission from God and continued the persecution. আমরা দেখেছি শয়তান কিন্তু বারবার করতে গিয়ে বাধাপ্রাপ্ত যখন হয়েছে তখন আবার বারবার ঈশ্বরের কাছে ফিরে এসেছে এবং ঈশ্বর থেকে অনুমতি নিয়ে গিয়ে ক্রমাগত লেগে থেকে সেই কাজটাকে সম্পন্ন করেছে। And that second major episode of Job's persecution is what we can find in chapter 2. এবং এই পর্যায়ে তার উপর যে অত্যাচার করা হয়েছিল ইয়োবের উপর, সেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখতে পাই। Brother, can you please read chapter 2? We'll just read in Bengali. Whole chapter? Chapter 2. Yes, whole chapter. Whole chapter? Okay.
আর একদিন ঈশ্বরের পুত্রগণ সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হইলে তাহাদের মধ্যে শয়তানও সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হইল। সদাপ্রভু শয়তানকে কহিলেন, তুমি কোথা হইতে আসিলে? শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল, আমি পৃথিবী পর্যটন করিয়া তথা ইতস্তত করিয়া ভ্রমণ করিয়া আসিলাম। সদাপ্রভু শয়তানকে কহিলেন, আমার দাস ইয়োবের প্রতি কি তোমার মন পড়িয়াছে? কেননা তাহার তুল্য সিদ্ধ সরল ঈশ্বর ভয়শীল এবং কুক্রিয়া ত্যাগী লোক পৃথিবীতে কেহ নাই। সে এখনো আপন সিদ্ধতা রক্ষা করিয়াছে, যদিও তুমি অকারণে তাহাকে বিনষ্ট করিতে আমাকে প্রবৃত্ত করিয়াছ। শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল, চর্মের জন্য চর্ম আর প্রাণের জন্য লোক সর্বস্ব দিবে, কিন্তু তুমি একবার হস্ত বিস্তার করিয়া তাহার অস্থি মাংসে স্পর্শ করো, সে অবশ্যই তোমার সম্মুখে তোমাকে জলাঞ্জলি দিবে। সদাপ্রভু শয়তানকে কহিলেন, দেখো, সে তোমার হস্তগত, কেবল তাহার প্রাণ থাকিতে দিও। পরে শয়তান সদাপ্রভুর সম্মুখে আসিয়া বাহির হইয়া ইয়োবের আপাদ মস্তকে আঘাত করিল এবং দুষ্ট স্ফটিক জন্মাইল। তাহাতে তিনি একখানা খাপড় লইয়া সর্বাঙ্গ ঘর্ষণ করিতে লাগিলেন আর ভস্মের মধ্যে বসিয়া রইলেন। তখন তাহার স্ত্রী তাকে কহিলেন, তুমি কি এখনো সিদ্ধতা রক্ষা করিতেছ? ঈশ্বরকে জলাঞ্জলি দিয়া প্রাণ ত্যাগ করো। কিন্তু তিনি তাহাকে স্মরণ করিয়া কহিলেন, তুমি একটা মূঢ়া স্ত্রীর মতো কথা কহিতেছ। বলো কি, আমরা ঈশ্বর হইতেই কেবল মঙ্গলই গ্রহণ করিব, অমঙ্গল কি গ্রহণ করিব না? এই সকলে ইয়োব আপন উষ্টাধারে পাপ করিলেন না। পরে ইয়োবের প্রতি ঘটিত এই সকল বিপদের কথা তাহারা তিনজন মিত্রের কর্ণগোচর হইল। তৈমনীয়, ইলিফস এবং সুহিয়, বিলদদ এবং নামাক্ষীয় সোফর এক পরামর্শ করিয়া তাহাদের চোখে শোক এবং তাকে সান্ত্বনা করিবার জন্য তাহার নিকট আগমনে উপস্থিত হইল। পরে তাহারা দূর হইতে চক্ষু তুলিয়া দেখিলেন, কিন্তু তাহারা চিনিতে পারলেন না। তাহাদের তখন উচ্চস্বর মস্তকের উপর আকাশের দিকে ধুলা উড়াইতে লাগলেন। পরে 7 দিন 7 রাত্রি তাহারা ভূমিতে বসিয়া রইলেন এবং কেহ কিছু কহিলেন না, কারণ তাহারা দেখিলেন তাহার যাতনা অতি কঠোর। Thank you so much, brother. So this is the second major episode of the persecution in Job's life. আমরা এটা দেখতে পাচ্ছি, এটা ইয়োবের জীবনের দ্বিতীয় বৃহত্তম, তার জীবনে যে কঠিন পরিস্থিতি এসে তার পর্যায়ে। We can divide this chapter into three. The first 6 verses are dealing with Satan's interaction with God. আমরা এটাকে তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথম 1 থেকে 6 পদ পর্যন্ত এখানে শয়তানের সঙ্গে ঈশ্বরের কথাবার্তা রয়েছে। Without accepting the failure, Satan is again challenging God, challenging God's affirmation or understanding of Job and his আমরা দেখতে faithfulness. আমরা দেখতে পাচ্ছি যে ব্যর্থ হয়েও কিন্তু শয়তান কাজ ছেড়ে দেয়নি, সে আবার ঈশ্বরের কাছে গেছে এবং সে ইয়োবের বিষয়ে বলছে। Verse 7 to 10, we can see the suffering of Job and his integrity in the midst of suffering. এবং আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 10 পদে সেখানে ইয়োব কিভাবে কষ্ট পেয়েছে সেইটা দেখতে পাচ্ছি, আর এই সমস্ত কিছুর মধ্যে তার ন্যায়পরায়ণতা এবং সততাকে কিভাবে ধরে রেখেছে সেটা দেখতে পাচ্ছি। And verse 11 to 13, we can see the response of Job to suffering. এবং আমরা দেখতে পাচ্ছি 11 থেকে 13 পদের মধ্যে ইয়োব এই পরিস্থিতিতে কি প্রতিক্রিয়া দিয়েছেন সেটা। So here, when we come to the first part, first 6 verses of chapter 2, we see that it's kind of a repetition of what happened in chapter 1. আমরা যখন 1 থেকে 6 পদ দেখতে পাই তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায়ে যা হয়েছে সেটা সেই ধরনেরই কথাবার্তার পুনরাবৃত্তি আমরা এখানে দেখতে পাই। The same dialogues we can see in some of these verses. একই ধরনের কথাবার্তা কিন্তু এই পদগুলোর মধ্যে আমরা দেখতে পাই। God asked Satan
Where are you coming from? Satan told that I was going to and from, um, um, to and fro on the earth, and from waking up and down on it. ঈশ্বর জিজ্ঞেস করলেন যে তুমি কোথায় গেছিলে? শয়তান বলছে যে আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করছিলাম। The same verses we can see in chapter 1, verse 6 and 7, similar verses. আমরা আমরা একই ধরনের পথ কিন্তু আমরা একের 6 আর 7 দেখতে পাই। And again, God is repeating his question that we can read in chapter 1, verse 8. The same question God is repeating here. Did you consider my servant? There is no one righteous and blameless and holy like Job. আবার 1 8 পদে যেরকম বলেছে ঠিক এখানে ঈশ্বর একই কথা ও করেছেন, পুনরাবৃত্তি করেছেন যে, তুমি কি ইয়োবের তুল্য সিদ্ধ সরল এবং ঈশ্বর ভয়শীল কাউকে দেখেছো? And not just that, here we can see that the testimony of Job by God is expanding, it's developing in this second chapter. আমরা কিন্তু 2য় অধ্যায়ে এটাও দেখতে পাচ্ছি ইয়োবের সততা সম্পর্কে, তার ধার্মিকতা সম্পর্কে ঈশ্বরের যে মতামত সেটা আরো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বা প্রসারিত হচ্ছে। Here, God is saying that even though you indicted me against him to destroy him without a reason, Job did not lose his integrity. এখানে ঈশ্বর বলছেন যে যদিও তার কোনো দোষ ছাড়া তুমি আমাকে তার বিরুদ্ধে প্ররোচিত করেছো তাকে আঘাত করার জন্য, তবুও কিন্তু সে তার কোনো কিছু হারায়নি, সে একইভাবে ধার্মিক রয়েছে। And here we can see clearly from the words of God that the suffering of Job was without a reason. এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়োব কিন্তু কোনো কারণ ছাড়াই এখানে কষ্ট পেয়েছিল। Most of the times when people around us suffer, we jump into conclusions. We are quick to judge them. অনেক সময় আমাদের আশেপাশের লোকেরা যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, আমরা অতি দ্রুত তাদের বিচার করতে শুরু করে দিই। When suffering comes to our life, usually we just mourn and we just pray. But when suffering comes to the people around us, we judge them, saying that, oh, it may be because of this reason, it may be because of this reason, maybe you're not listening to God, maybe there is a secret sin in your life. আমরা অনেক সময় যখন আমাদের জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, তখন আমরা প্রার্থনা করি, আমরা আফসোস করি, কিন্তু অপরের জীবনে যখনই আমরা দেখি কোনো কষ্ট আসছে, আমরা তখন বলি হয়তো এই কারণে আছে, ওই কারণে আছে, হয়তো তাই কোনো পাপ করেছে, সেই কারণে সে আজকে ভুগছে। While it is true that some of our sufferings and problems in our life are because of certain reasons, it is not always like that. যদিও আমাদের কিছু জীবনের কষ্টের কারণ কিন্তু আমাদের পাপ হয়ে থাকে, কিন্তু সর্বদা আমাদের সমস্ত কষ্টের কারণ বা শাস্তির কারণ পাপ নয়। Suffering can come to our life without a valid reason from our side. আমাদের জীবনে কিন্তু কষ্ট আসতে পারে আমাদের কোনো পাপ ছাড়া বা আমাদের করা কোনো কারণ ছাড়াই। Suffering can come to our life without our sin when Satan wants to persecute us and discourage us and keep us away from God. আমাদের জীবনে পাপ কার্য ছাড়াও কিন্তু আমাদের জীবনে কষ্ট বা দুঃখ আসতে পারে, যেই সময় শয়তান আমাদেরকে বিতাড়না করতে চায়, আমাদেরকে ঈশ্বরের থেকে দূরে নিয়ে যাবে বলে। That's why God here told Satan, you destroyed him, you destroyed all his wealth and children without a reason. এই জন্য এখানে ঈশ্বর বলেছেন যে তুমি তার কোনো দোষ ছাড়াই তার সমস্ত সম্পত্তি এবং তার সমস্ত সন্তানকে তুমি মেরে ফেলেছো। And even when he was going through suffering without a reason, it says that he still holds fast his integrity. এবং এখানে বলা হয়েছে যে এই সমস্ত কষ্টের মধ্যে দিয়ে যদিও সে গেছিল, সে কিন্তু তার সিদ্ধতাকে নষ্ট করেনি। That is something we can learn and accept in our life.
এই বিষয়টা কিন্তু আমাদের জীবনে আমরা গ্রহণ করতে পারি বা এই শিক্ষা আমরা শিখতে পারি। That's something we can follow in our life. We may come across suffering, we may come across challenging. There will be times when we get discouraged, but we need to hold fast to our integrity. আমরা জীবনে এরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারি, আমরা কষ্টের মধ্যে দিয়ে যেতে পারি, কিন্তু এই সমস্ত পরিস্থিতির মধ্যে আমাদের সিদ্ধতাকে আমাদেরকে ধরে রাখতে হবে। And we need to hold fast to our faith in God, our trust in God. এবং আমাদের এই সময় ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি আস্থাকে ধরে রাখতে হবে। In Romans, we read that Paul is talking what can keep us away from God, from the love of Christ. এবং আমরা দেখতে পাই যে রোমান পত্রতে সেখানে বলেছে যে কোনো কিছু বিষয় কিন্তু খ্রিস্টর প্রেম থেকে আমাদেরকে দূরে রাখতে পারে না। Nothing can keep us away from the love of Christ. কোনো কিছু বিষয় কিন্তু খ্রিস্টের প্রেম থেকে আমাদের দূরে রাখতে পারে না। So, nothing should be able to keep us away from worshiping God and trusting in God. তাই কোনো কিছু বিষয় কিন্তু আমাদের ঈশ্বরের থেকে দূরে রাখতে পারে না এবং তার উপর তাকে আরাধনা করা এবং তার প্রতি আস্থাশীলতা থেকে দূরে রাখতে পারে না। Again, I am not denying the fact that there would be times we get discouraged and disappointed. We may get disappointed with God. We may get angry with God. That doesn't mean that we should stop trusting in Him. আমি এটা বলছি না যে আমরা কোনো সময় যে আমি এই বিষয়টাকে অস্বীকার করছি না যে কোনো সময় আমরা হতাশ হব না, কোনো সময় আমরা ভেঙে পড়বো না বা ঈশ্বরের প্রতি আমরা বিশ্বাস হারিয়ে ফেলবো না। কিন্তু Uh, তার বলে এইটা নয় যে সম্পূর্ণরূপে আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস করা ছেড়ে দেবো। when we come across situations like that, we need to remember the nature of God, and God is a loving God who wants good thing to happen to us. যখন আমরা এই সমস্ত বিষয়ের সম্মুখীন হব তখন কিন্তু ঈশ্বরের যে প্রকৃতি রয়েছে আমাদের তার প্রতি ঈশ্বরের গুণাবলীর প্রতি আমাদেরকে ভরসা রাখতে হবে। And in Romans, again, we read Paul is writing that for those who are loved by him and those who follow him, everything will turn out to be good. এবং আমরা যে রোমান আবার মনে করব যেখানে সাধু পৌল লিখছেন যে যারা ঈশ্বরকে ভালোবাসেন এবং যারা ঈশ্বরকে অনুসরণ করে তা সমস্ত কিছু বিষয় তাদের ভালোর জন্য ঘটে থাকে। So we need to remember that our God is a faithful God. Our God is somebody who is worth keeping our trust on him. এবং আমরা জানি যে আমাদের ঈশ্বর কিন্তু একজন বিশ্বস্ত ঈশ্বর এবং আমরা যে আস্থা রাখছি তিনি সেটাকে সম্পূর্ণভাবে পরিপূর্ণতা দেবেন। If we understand the nature of God and acknowledge the nature of God, even when we come across situations that is discouraging, we will be able to hold fast to our faith in God. আমরা যদি ঈশ্বরের প্রকৃতি তার গুণাবলী প্রকৃতভাবে জানি তাহলে কিন্তু আমরা বিশ্বাস করব যে তিনি বিশ্বস্ত ঈশ্বর এবং যে কোনো পরিস্থিতি আমরা তার উপর আস্থাশীল থাকবো। But here we see that even Satan failed in his first attempt, and when he came back to God, God testified about the holiness, the righteousness of Job, but Satan was not willing to accept his failure. আমরা দেখতে পাচ্ছি ১ম প্রচেষ্টায় যখন শয়তান ব্যর্থ হয়ে ঈশ্বরের কাছে এলেন এবং তখন ঈশ্বর তাকে আবার একইভাবে ইয়বের ধার্মিকতা এবং তার সিদ্ধতার কথা বললেন, শয়তান কিন্তু আবার চেষ্টা করলেন। He wanted to increase the persecution on Job. He wanted to destroy him more. এবং শয়তান কিন্তু ইয়বের উপর আরো কষ্ট এবং আরো উপদ্রব আনতে চেষ্টা করছিল এবং সে ইয়বের কষ্টকে আরো বাড়াতে চাইছিল। So we may think that what more can happen to Job? He lost everything. He lost his wealth. He lost his children. What more can happen to Job? আমরা হয়তো ভাবতে পারি যে ইয়ব তার সন্তানকে হারিয়ে তার সমস্ত সম্পত্তি হারিয়েছে, আর বেশি ক্ষতিকর কি হতে পারে তার জন্য? But here Satan is trying to attack one of the only two things that is remaining for in Job's life. এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে শয়তান সেই বিষয়টাকেই আক্রমণ করছে যেই বিষয়টা ইয়বের জীবনে বাকি রয়েছে।
In verse 5, we read that, stretch out your hand and touch his bone and his flesh. He will curse you and to your face. এবং আমরা এখানে 5 পদে দেখতে পাচ্ছি যে তুমি তোমার হস্ত বিস্তার করিয়া তাহার অস্থি ও মাংস স্পর্শ করো, সে অবশ্যই তোমার সম্মুখে তোমাকে জলাঞ্জলি দিবে। In chapter 1, verse 11, he told that stretch out your hand and touch everything he has. And Satan touched out everything Job had, and he failed. But here now, he's saying that he's gonna touch Job's body. আমরা 1:11 দেখতে পাই, 1 অধ্যায় 11 পদে দেখতে পাই, সেখানে বলা হচ্ছে যে তুমি যাও তার সমস্ত সম্পত্তি সমস্ত কিছু ধ্বংস করো। সেখানে সে ধ্বংস করেছিল কিন্তু সাফল্য লাভ করেনি। এখানে আবার তাকে বলা হয় যে তার শরীরকে আঘাত করার জন্য। Here also what we can see is Satan is not really asking permission to destroy Job. He wanted God to stretch out God's hand and destroy Job. আমরা কিন্তু এখানে দেখতে পাই যে শয়তান কিন্তু অনুমতি চাইছে না ইয়বকে ধ্বংস করার জন্য। সে চাইছে ঈশ্বর তার ক্ষতি করুক, ইয়বের ক্ষতি করুক। I was actually thinking, what is going on in God's mind? We know that God is an omniscient God. That means He knows everything. আমি ভাবছিলাম যে ঈশ্বরের মনে এই সময় কি হচ্ছিল? তিনি সর্বজ্ঞ, তিনি সবকিছু জানেন। So that means God knows the nature of Job. তার কারণ হচ্ছে ঈশ্বর কিন্তু ইয়বের প্রকৃতি বা তার স্বভাব সম্বন্ধে জানেন। God knows how would Job would respond. এবং ঈশ্বর জানেন যে ইয়ব কিভাবে প্রতিক্রিয়া দেবে। So maybe God is like, okay, you go and do whatever you want. I know my servant Job. I know how he will respond, and I have faith in him. So you go do whatever you want. Maybe that's what God might be thinking. আমি মনে করি ঈশ্বর হয়তো এরকম ভাবছিলেন যে আমি আমার শিষ্য ইয়বকে চিনি। তুমি যাও, তুমি গিয়ে যা করার করো। কিন্তু আমি জানি সে বিশ্বস্ত এবং তার বিশ্বস্ততাকে আমি বিশ্বাস করি। That's why God told Satan, go do whatever you want. He is in your hand. Only spare his life. এই জন্য ঈশ্বর সদাপ্রভু শয়তানকে বললেন যে তুমি যাও, সে তোমার হস্তগত, কেবল তাহার প্রাণ থাকিতে দিও, অর্থাৎ তাকে প্রাণে মেরো না। So, when we come to the next part in this chapter, verse 7 to 10, we see the suffering of Job and his integrity in his suffering. আমরা এরপরে যখন 7 থেকে 10 পদে যাই তখন আমরা দেখতে পাই এখানে ইয়োবের কত কষ্ট ভোগ দেখতে পাই, ক্লেশ ভোগ দেখতে পাই এবং এর মধ্যে তার সিদ্ধতা কিভাবে সে ধরে রেখেছে সেটা দেখতে পাই। So here we see that Satan went out and the presence of God and struck Job with a loathsome sores from the sole of his foot to the crown of his head. So throughout all over his body there were sores. তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শয়তান গেল এবং গিয়ে তার দেহের মধ্যে পা থেকে মাথা সর্বাঙ্গ দূষিত ক্ষততে ভরে দিল। So his condition was so bad that he took a broken pottery and started stripping himself. এবং আমরা দেখতে পাই যে তার পরিস্থিতি এত খারাপ হয়ে গেছিল, সে ভাঙা কলসির অংশ নিয়ে সারা গাটাকে চুলকাতে লাগলো। And here we see his wife came and told him, what are you doing? Just curse God and die. Just এবং আমরা এই সময় দেখলাম যে ইয়োবের স্ত্রী এলো, এসে তাকে বললো যে তুমি কি করছো? জাস্ট শুধুমাত্র ঈশ্বরকে তুমি অভিশাপ করো এবং মৃত্যুবরণ করো। And I can say that maybe
being here, we can tell that, sitting here when we don't face any persecution and all, we can tell that, oh, Job's wife is such a bad person, she's an evil one. We can judge Job's wife. আমরা কিন্তু এখানে বসে বলতে পারি যে ইয়োবের স্ত্রী কিন্তু খুব ভালো ছিল না, আর আমরা তার বিচার করতে পারি। And recently, I heard a sermon. It says that Job's wife faced more persecution than Job by the commentators. আমরা দেখতে পাই আমি কিছুদিন আগেই একটা এরকম মেসেজ শুনেছিলাম, যেখানে বলেছে যে ইয়োবের স্ত্রী কিন্তু ইয়োবের থেকে বেশি কষ্ট পেয়েছিল যখন তার বন্ধুরা এসে সমালোচনা করেছিল। We can see that almost all commentators, those who write the commentaries, and most of the preachers, they persecute Job's wife, saying that she's an evil one. আমরা দেখি যে যারা বাইবেলের ব্যাখ্যাকার তারা কিন্তু বেশিরভাগ, এবং যারা বার্তা রচনা করে তারা কিন্তু বেশিরভাগ ইয়োবের স্ত্রীকে দোষারোপ করেন। I'm not supporting what she told. What she told was really wrong. No matter what is our situation, we should not curse God. আমি তাকে সমর্থন করছি না, বা আমি তো এটাও বলছি না যে যা বলেছিল তা ঠিক করেছিল, কিন্তু এটা বলতে চাইছি যে এই পরিস্থিতিতে বলেছিল। But most of us would have similar response. I'm not saying that the same response, but similar response when we go through trouble and persecution. কিন্তু আমাদের অধিকাংশ লোকের কিন্তু একই ধরনের, আমি বলছি না যে একই, আমি বলছি একই ধরনের কিন্তু প্রতিক্রিয়া হতে পারে যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। But I'm not attesting her words, but I can relate to her emotions. আমি কিন্তু তার শব্দকে সমর্থন করছি না, কিন্তু আমি তার আবেগটাকে বুঝতে পারছি। But here we can see a spiritually mature Job in this verse. কিন্তু আমরা এই পদে একটা আত্মিকভাবে পরিণত ইয়োবকে দেখতে পাচ্ছি। So when he told, like, what are you talking about? You are talking like a foolish woman. And next is like a good theology and philosophy. It says that, shall we receive good from God, and shall we not receive evil? তারপর আমরা ইয়োবকে দেখছি সুন্দর প্রতিক্রিয়া দিয়েছে, যেখানে আমরা ভালো ঈশ্বর তত্ত্ব এবং ভালো দর্শন দেখতে পাই। সেখানে সে বলছে, তুমি কেন মূর্খের মতো কথা বলছো? ঈশ্বরের হাত থেকে আমরা কি শুধু মঙ্গলই গ্রহণ করব, অমঙ্গল কিছুই গ্রহণ করব না? We know that everything we have is a gift of God. আমরা জানি আমরা সমস্ত কিছু যা পাই সেটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। Our life, our job, our health, our family, our friends, education, money, everything is a gift from God. আমাদের জীবন, আমাদের বন্ধু, আমাদের অর্থ, আমাদের শিক্ষা, আমাদের পরিবার, এই সমস্ত কিছু ঈশ্বরের উপহার স্বরূপ। And whenever God was blessing us, when God gave us all these gifts, we never asked God, God, why are you giving me all these things? কিন্তু ঈশ্বর যখন আমাদেরকে এই ভালো, ভালো বিষয়গুলো দিচ্ছিলেন, তখন আমরা কোনো সময় বলিনি, প্রভু কেন তুমি আমাদেরকে এত কিছু দিচ্ছ? When God was blessing us, we never told God to stop blessing us. ঈশ্বর যখন আমাদেরকে আশীর্বাদ করেন, আমরা কখনো বলি না যে এই আশীর্বাদকে এবার বন্ধ করে দাও। Uh, we always ask for more. We encourage, we appreciate what we get. এবং আমরা সবসময় যেন বেশির জন্য বলি। আমরা যখন কোনো কিছু পাই আমরা সেইটাকে ভালো মনে গ্রহণ করি। So here Job is asking, when we receive blessing from God like that, do we not, why can't we accept bad things from God? এবং এই কারণে ইয়োব বলেছে যে আমরা যখন ভালো বিষয়গুলো গ্রহণ করে থাকি, তাহলে ঈশ্বরের কাছ থেকে খারাপ বিষয়গুলো আমরা কেন গ্রহণ করব না? Again, here, even though Job told that, why don't we accept bad things from God? This is not a bad things from God. It is bad things from Satan with the permission of God.
এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যদি ইয়োব বলেছে যে ঈশ্বরের কাছ থেকে খারাপ জিনিস, কিন্তু প্রকৃতপক্ষে এটা ঈশ্বরের কাছ থেকে খারাপ জিনিস না, এটা শয়তানের পক্ষ থেকে খারাপ জিনিস এসেছিল ঈশ্বরের অনুমতি সহ। So we need to develop a mindset. No matter what come across in our life, we would accept it with gratefulness. তাই আমাদের এই ধরনের চিন্তাধারা করা উচিত যে যাই আমাদের জীবনে আসুক না কেন সেটাকে আমাদের ভালোভাবে গ্রহণ করা উচিত। Because the Lord loves us. He loved us so much that the God the Father gave His only begotten Son uh, for us so that we will be saved. So He loves us so much. ঈশ্বর পিতা আমাদেরকে এত ভালোবেসেছেন যে তার পুত্রকে বলিদান দিয়েছেন আমাদের জন্য। তিনি আমাদেরকে এত ভালোবাসেন। So when He loves us so much, He knows how to take care of us. যখন তিনি জানেন তখন তিনি আমাদেরকে ভালোবাসেন, তখন তিনি জানেন আমাদের যত্ন কিভাবে নিতে হবে। So whenever we come across problems and challenges and persecution, we need to just trust in God and hold fast to our integrity and continue to worship Him. যখন আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, তাড়নার সম্মুখীন হই, তখন কিন্তু আমাদের সিদ্ধতাকে ধরে রাখতে হবে এবং ঈশ্বরকে আরাধনা করতে হবে। And here again, we see that we saw a similar verse in chapter last verse of chapter 1. It says that God did not sin, and here verse 10 it says that in all this Job did not sin with his lips. আমরা ১-২২ পদে দেখতে পাই এই সমস্তর মধ্যে ইয়োব পাপ করলেন না। আবার এখানে ১০ পদে দেখতে পাই যে এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু ইয়োব পাপ করলেন না। So whenever we come across problems and challenges, one thing we need to see what is the reason for this persecution or the rough time in our life. যখন আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হই তখন কিন্তু আমাদের একবার ভাবা উচিত যে এই সমস্ত কিছুর কারণ কি? If there is any sin in us, if God has revealed a sin that is going on in us, we definitely need to uh, 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 confess that to the Lord. যদি আমাদের এই সময় ঈশ্বর কিছু পাপের কথা বলেন, যদি আমাদের জীবনে কোনো পাপ থাকে, তাহলে অবশ্যই ঈশ্বরের কাছে তা স্বীকার করা উচিত এবং ত্যাগ করা উচিত। Otherwise, also, if we don't understand, we need to trust in God. আর অথবা যদি আমরা বুঝতে না পারি তবুও কিন্তু আমাদের ঈশ্বরের উপর আস্থাশীল হওয়া উচিত। In the midst of problems and challenges, we need to maintain our integrity. সমস্ত সমস্যা এবং সমস্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে কিন্তু আমাদের সিদ্ধতাকে ধরে রাখা উচিত। This is something maybe later in the group discussion time you can discuss how we can maintain integrity or maintain our faith in God in the midst of challenging time. আমরা কিন্তু এটা পরে যখন দলগত ভাগ হয়ে যেতে পারি তখন আমরা আলোচনা করতে পারি যে কঠিন পরিস্থিতিতে আমরা কিভাবে আমাদের সিদ্ধতাকে বজায় রাখবো। Also, we need it would be good to examine our responses to trials and testing. এবং আমাদের কঠিন পরিস্থিতির সময় আমাদের প্রতিক্রিয়া কি এগুলোকে একটু খুঁটিয়ে দেখা উচিত। So next part in this chapter we see Job's friends and his response to the suffering, verse 11 to 13. এবং আমরা এরপর দেখতে পাচ্ছি ১১ থেকে ১৩ পর্যন্ত ইয়োবের বন্ধুরা আসছে এবং তাদের প্রতিক্রিয়া। We see that three of Job's friends, Eliphaz, Bildad, and Zophar, they came. আমরা দেখতে পাচ্ছি যে ৩ টে বন্ধু ইয়োবের এলিফজ, বিলদদ এবং সোফর তারা এসছে। And the last part of verse 11, it's very interesting. It says that they came together to show him sympathy and to comfort him. এবং এখানে বলা হয়েছে যে তারা এসেছিলেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। What a blessing to have friends like that. সত্যি এটা কত বড় আশীর্বাদ এত সুন্দর বন্ধু পাওয়া। Later, we see that it did not turn out to be like that. He faced some more trouble from his friends and their words.
পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যেরকম বিষয়টা বলা হয়েছে সেরকম না। সে কিন্তু এদের কাছ থেকে অনেক সমালোচনা শুনেছিল। But here we see that they came to show sympathy and to comfort him. So it কিন is a blessing to have friends who sympathize with our problems. কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের বন্ধুরা তার দুর্দশা থেকে তাকে সান্ত্বনা দিতে এসেছিল। তাই এটা একটা আশীর্বাদ এরকম বন্ধু পাওয়া। And they saw him from the distance. They couldn't even recognize him. They were his friends, but they couldn't recognize him. এবং তারা যখন তাকে দূর থেকে দেখলো তারা বন্ধু ছিল তার, কিন্তু তবুও তারা তাকে চিনতে পারল না। We can read a similar thing about Jesus Christ in Isaiah chapter 53. We read that nobody could recognize him. Jesus would be persecuted, and because of his persecution, he was so disfigured, so that nobody would be able to recognize him. যিশাইয়া ৫৩ তে আমরা দেখি প্রভু যীশু খ্রিস্টের উপর যখন অত্যাচার করা হয়েছিল তখন তার চেহারা এমন বিকৃত হয়ে গেছিল যে কেউ তাকে চিনতে পারছিল না। Jesus went through that for us to make a solution for the biggest problem we have in our life, that is sin. প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য এই কষ্টের মধ্যে দিয়ে গেছিলেন আমাদের জীবনে যে বৃহত্তর সমস্যা ছিল সেই পাপ তাকে সরানোর জন্য। And that's the only reason we are able to sit here like this and discuss about the loving kindness of God. এবং এটাই একমাত্র কারণ যেই কারণে আমরা এখন এইভাবে বসে আছি এবং ঈশ্বরের এই প্রেম বার্তা আমরা এইভাবে আলোচনা করছি। Again, here they could not recognize him, but they came, they raised their voice, they wept, they tore their robes, and sprinkled dust on their heads towards heaven. কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তারা তাকে চিনতে পারলো না। তারা এসে ওখানে বিলাপ করতে কাঁদতে শুরু করলো, শোকে কাতর হলো এবং নিজেদের পোশাক ছিঁড়ে ফেলে মাথার উপর আকাশের দিকে ধুলো ছড়াতে লাগলো। Here we see that they wept with him. আমরা এখানে দেখতে পাচ্ছি তারা ৭ দিন ধরে কান্নাকাটি করলো। We read in the Bible that we should rejoice with those who rejoice and weep with those who weep. আমরা বাইবেলে এটা দেখি যারা কাঁদছে তাদের সঙ্গে আমাদেরকে কাঁদতে বলা হয়েছে, অর্থাৎ শোক করতে বলা হয়েছে। যারা আনন্দ করছে তাদের সঙ্গে আনন্দ করতে বলা হয়েছে। We need to join the emotions of our fellow believers, our friends, and our family. যারা আনন্দ করছে আমাদের পরিবার, আমাদের বন্ধু, তাদের সঙ্গে আমাদের আনন্দ করা উচিত। I have heard somebody told, when we share our happiness, the happiness will increase. আমি একজনকে বলতে শুনেছি আমরা যখন আমাদের আনন্দটাকে ভাগ করে নিই তখন কিন্তু সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। And when we share our sadness, it will reduce. এবং যখন আমরা আমাদের দুঃখটাকে ভাগ করে দিই তখন এটা কমে যায়। So we need to rejoice with those who rejoice. I need to weep with those who weep. যারা আনন্দ করছে তাদের সঙ্গে আনন্দ করা উচিত, যারা শোক করছে তাদের সঙ্গে শোক করা উচিত। That's, as a Christian, that's something we can do to comfort our fellow believers. খ্রিস্ট বিশ্বাসী হিসেবে এটা আমাদের করা উচিত আমাদের সহ ভাই বন্ধু তাদের প্রতি। When we talk about ministry, ministry is not only about going and sharing gospel with others, or teaching Bible, or preaching. আমরা যখন সেবা কার্য বলি, সেবা কার্য এই নয় যে কোথাও গিয়ে শুধুমাত্র প্রচার করা বা শিক্ষা প্রদান করা। There are different forms of ministry. One of the form of ministry is just to comfort other people who are in trouble. অনেক ধরনের সেবা কার্য রয়েছে। তার মধ্যে একটা হলো যারা কঠিন পরিস্থিতি রয়েছে তাদেরকে সান্ত্বনা প্রদান করা। We know that that is one of the name of Holy Spirit. He is the comforter. আমরা জানি যে পবিত্র আত্মার আরেকটা নাম এটা। So, তিনি আমাদেরকে সান্ত্বনা প্রদান করে থাকেন। so Jesus, the Holy Spirit is the one who gives us comfort, and we can take that as our ministry, a ministry of comforting. আমরা দেখি যে পবিত্র আত্মা কিন্তু আমাদেরকে সান্ত্বনা প্রদান করে থাকেন। আমরা কিন্তু এইটাকে আমাদের সেবা কার্য হিসেবে গ্রহণ করতে পারি। And not just that, we see they are doing certain other things. They raised their voice and wept. They tore their robes and sprinkled dust on their heads towards heaven.
আমরা দেখতে পাচ্ছি তারা নিজেদের পোশাক ছিঁড়ে ফেললো, নিজেদের মাথায় ও আকাশের দিকে ধুলো ছিটাতে লাগলো। In chapter 1, verse 20, we read that Job also did when he heard that he lost everything, his children are killed. Then we read that in chapter 1, verse 20, Job arose and tore his robe. এবং আমরা 1-20 দেখতে পাই ইয়োব যখন তার সন্তানদের মৃত্যুর খবর পেলেন তিনি শোকে অভিভূত হলে পোশাক ছিঁড়ে ফেললেন। And here we see that his friends are also doing the same thing. এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তার বন্ধুরাও কিন্তু একই ধরনের কাজ করছেন। Last week I told you this is one of the way in the ancient that culture near Israel, Babel, um, that area in the ancient culture. This is one of the way people express their traumatic experiences. আমি গত সপ্তাহে বলেছিলাম যে মধ্য এশিয়ার এই ইসরায়েল এবং তার আশেপাশের দেশগুলো প্রাচীনকালে কিন্তু এই ধরনের তাদের শোক ব্যক্ত করত। And it says that they threw dust over their head. এখানে বলছে তারা ধুলো তাদের মাথার উপর ছিটিয়ে দিল। And even today, in some groups in Tamil Nadu, Tamilians, they do that thing when they face traumatic experiences, when they lose their loved ones, they throw dust upward. এবং বর্তমানেও কিন্তু তামিলনাড়ুর কিছু লোক আছেন যারা তাদের প্রিয়জনকে যখন তারা হারায় তখন তারা ওপরে দিয়ে কিন্তু ধুলো ওড়ায়। So we can see a good similarity between the ancient culture in that area, in the Middle Eastern area, and at least in some parts of India. আমরা দেখতে পাচ্ছি মধ্য এশিয়ার এই ধরনের সংস্কৃতির সঙ্গে তখনকার দিনে এখন দক্ষিণ ভারতের কিছু অংশের আমরা এই মিলটা পাই। And next thing is more significant. We see here, and verse 13, and they sat with him on the ground 7 days and 7 nights. No one spoke a word to him, for they saw that his suffering was great. আমরা দেখতে পাচ্ছি যে এখানে 13 পদে বলছে যে 7 দিন 7 রাত তারা ইয়োবের সঙ্গে মাটিতে বসে রইল। ইয়োবের দুঃখ যন্ত্রণা কেউ দেখে কোনো কথা বলতে পারল না। They sat with him for 7 days and 7 nights, one full week. আমরা দেখতে পাচ্ছি পুরো সপ্তাহ ধরে তার সঙ্গে তারা বসেছিল। That's something very unusual today. We don't sit and share the emotions for so long. এটা কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই না। আমরা কারো সঙ্গে দীর্ঘ সময় বসে আমরা কিন্তু এতটা সময় কাটাই না। We live in a busy world. We do not have time for anything. We do not have time to slow down. We don't have time to sit in the presence of God. বর্তমান এমন সময় এত দ্রুততার সময় এসে গেছে আমরা কারো সঙ্গে সময় কাটাই না। ঈশ্বরের সঙ্গেও আমাদের সময় কাটানোর সময় হয় না। We live in a busy world where we do not have time to think about, process our thoughts. এবং আমরা এত দ্রুত সময়ে বসবাস করছি যে আমাদের চিন্তাধারাও সঠিকভাবে করার সময় পাই না। And when we go through a traumatic experience, great traumatic experience, we wouldn't even know what we are feeling, what is the emotions we have. So we need to actually process our emotions, but we live in a world where we do not have time to process our emotions. আমরা যখন এই হতাশার মধ্যে দিয়ে যাই তখন আমরা বুঝতে পারি না আমাদের আবেগটা কিভাবে করছে এবং আমাদের এই সময় কিভাবে চিন্তাধারা করা উচিত আমরা সেটাও বুঝে উঠতে পারি না। We need to slow down in the presence of God to process our thoughts and emotions when we come across traumatic experiences and suffering. আমরা যখন কঠিন পরিস্থিতি এবং বিষাদপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে আসছি তখন কিন্তু ঈশ্বরের সম্মুখে বসে আমাদেরকে ভালোভাবে ভাবা এবং চিন্তাধারা করা উচিত। And here what we see is the friends of Job, three of them, that's what they did. কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তাই তার বন্ধুরা ইয়োবের 3টে বন্ধুরা
বসে কিন্তু সেটাই করল। In the modern psychology, we understand the need to process the emotions and thoughts and give time, but we do not have time to do that. But we see that in the ancient time, when the science was not developed, when the psychology was not developed, they were applying these psychological principles to process the emotions and the trauma. বর্তমানে মনস্তত্ত্ববিদ্যা বলে যে যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই তখন আমাদের চিন্তা ভাবনাকে স্থিরভাবে করা উচিত, ভাবা উচিত। কিন্তু আমরা দেখতে পাইছি যে এই প্রাচীন যুগে যখন এই সমস্ত কিছু ছিল না, তখন কিন্তু এই মনস্তাত্ত্বিক চিন্তাধারা তারা তখনই প্রয়োগ করছিল। And it's the next thing is even more interesting because that's again a finding of modern psychology, but it says that they knew it. They knew it at the time and they applied it. It says that they spoke, no one spoke a word to him. এবং আমরা এটা দেখতে পাচ্ছি এবং এটাও কিন্তু আধুনিক মনস্তত্ত্ববিদ্যা যে তারা এই সময় কিন্তু দুঃখ যন্ত্রণার মধ্যে কেউ কোনো কথা বলল না। They maintained silence. তারা কিন্তু সেই সময় নীরবতা ধরে রেখেছিল। Whenever we go to visit some people going through traumatic event, we want to talk. আমরা যখন কোনো বিষাদগ্রস্ত মানুষের কাছে যাই সেই সময় কিন্তু আমরা কথা বলতে চাই। We want to solve the issue as soon as possible. আমরা গিয়ে সেখানে সেই সমস্যাটা যত দ্রুত সম্ভব সমাধান করতে চাই। We want to we want to process their emotions and the thoughts and we want to give them solutions to overcome it. আমরা গিয়ে কিন্তু তাদের সমস্যার সমাধান দেবার চেষ্টা করি। And most of the time we want if that doesn't work, we try to talk about other things to distract them. এবং যখন ওইটা কাজ করে না আমরা তখন অন্যান্য বিষয়ে বলি যাতে তাদের মন ঘুরে যায়। But here what we see is they maintained silence. কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু নীরবতাকে ধরে রেখেছিল। Sometimes it is important that when we go through great suffering, trauma, uh, if we just sit with it, or people say sleep over it, if we just give time without trying to solve it, that is also that will be helpful in our healing. তাই অনেক সময় আমাদের মনে রাখতে হবে আমরা যখন এই যন্ত্রণা বা কঠিন পরিস্থিতি ক্লেশের মধ্যে দিয়ে যাই, সেই সময় কিন্তু আমাদের স্থির হয়ে নীরবতা হয়ে একটু সময় দিয়ে দিলে হয়তো বিষয়টা ঠিক হয়ে যেতে পারে। But at the same time, they did not let him be with the feeling alone. এবং কিন্তু একই সময় কিন্তু তারা তাকে তার চিন্তাধারাতে একা থাকতে দেয়নি। They sat with him 7 nights and 7 days. তারা ইয়োবের সঙ্গে ৭ দিন এবং ৭ রাত বসেছিল। So in the presence of the loved ones, they gave safe place to sit with the emotions. আমরা দেখতে পাচ্ছি প্রিয়জনের সঙ্গে তারা কিন্তু দীর্ঘক্ষণ বসেছিল। Sitting with the emotions and experience can be very helpful. এই আবেগ পরিস্থিতির মধ্যে দিয়ে একসঙ্গে বসে থাকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় হতে পারে। And we need to whenever we try to encourage others, comfort others, one thing we need to understand: we cannot alleviate the emotions, the traumatic experience of other people. যখন আমরা কাউকে সান্ত্বনা দিতে যাই তখন আমাদের মনে রাখা উচিত আমরা কিন্তু তাদের সেই যে অভিজ্ঞতা সেটাকে আমরা দূরে সরিয়ে দিতে পারবো না। Holy Spirit is the real comforter. আমাদেরকে মনে রাখতে হবে পবিত্র আত্মা হচ্ছে প্রকৃত সান্ত্বনা প্রদানকারী।
but we can be the hands on feet of Holy Spirit by providing a safe place to sit with their emotions, কিন্তু আমরা পবিত্র আত্মার হাত এবং পা হতে পারি একটা নিরাপদ জায়গায়, তার সঙ্গে বসে কিন্তু আমরা তাকে একটা নিরাপদ জায়গা প্রদান করতে পারি and later process their thoughts and emotions. এবং পরবর্তীকালে তাদের চিন্তাধারা এবং আবেগের ওপর আমরা কাজ করতে পারি। Also, we can give a safe place for them to express their thoughts and emotions. এবং আমরা তাদেরকে তাদের আবেগ এবং তাদের মতামত বলার জন্য একটা নিরাপদ পরিবেশ দিতে পারি। May the Lord help us to understand the nature of our struggle. ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন আমাদের এই কঠিন পরিস্থিতি বুঝতে। May the Lord help us to hold fast to our integrity and faith in Christ, even in the midst of suffering. কঠিন পরিস্থিতির মধ্যে ঈশ্বর আমাদের সিদ্ধতা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস ধরে রাখতে সাহায্য করুন। And may the Lord help us to be good Christian friends who would comfort one another. এবং ঈশ্বর আমাদেরকে ভালো খ্রিস্ট বিশ্বাসী হতে বা বন্ধু হতে সাহায্য করুন, যে অপরকে সান্ত্বনা প্রদান করতে পারে। May His name be glorified. তার নামের গৌরব হোক।